নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ উপায়ে রেস্টুরেন্টের স্বাদে মজাদার চিকেন চাউমিন ঘরেই বানানো যায়। তাহলে দেরি না করে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার জলটা গরম হতে হতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন ভিনিগার, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লাইট সয়া সস দিলাম, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা দিলাম। এবার সবকিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এখন চিকেনটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এর মধ্যে আবার জলটাও ফুটে গেছে। আমি এখানে 4 প্যাকেট চাউমিনের মধ্যে 2 প্যাকেট সেদ্ধ করব এখন, বাকি 2 প্যাকেট পরে রান্না করব। আমি চাউমিনগুলো ভেঙে না দিয়ে গোটাই সেদ্ধ করব। এবার 2-3 মিনিট চাউমিনটা সেদ্ধ হতে হতে ডিমটাকে ফেটিয়ে আমি রেডি করে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিলাম। এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার একটু দেখে নেব চাউমিনগুলো ফুটে গেছে কিনা। চাউমিনগুলো ফুটে গেছে। এবার চাউমিনগুলোকে আমি একটু এইভাবে ছাড়িয়ে দেব। এর মধ্যে এবার 1 টেবিল স্পুন তেল দিলাম। এই তেলটা দিলাম যাতে চাউমিনগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। আরেকটু চাউমিনটা সেদ্ধ হবে। চাউমিনগুলো সেদ্ধ হতে হতে চলুন দেখে নেওয়া যাক চিকেন চাউমিন বানাতে গেলে কি কি উপকরণ লাগবে। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি সরু সরু স্ট্রিপ করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। 4 প্যাকেট চাউমিন নিয়েছি। 1 কাপ বাঁধাকপি, 1/2 কাপ গাজর, 1/2 কাপ বিনস, 1/2 কাপ ক্যাপসিকাম নিয়েছি, 2টো ডিম, স্প্রিং অনিয়ন নিয়েছি। আমি এখানে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা নিয়েছি। আজিনামতো, নুন, রেড ক্যাপসিকাম, ডার্ক সয়া সস, গোলমরিচের গুঁড়ো, চাউমিন মশলা। আমি বাড়িতেই চাউমিন মশলাটা বানিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা আমি পরে শেয়ার করে দেব। 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, রসুন কুচি আর ভিনিগার নিয়েছি। এর মধ্যে একবার দেখে নেব চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এর বেশি আমি চাউমিনগুলোকে সেদ্ধ করব না। এবার টেম্পারেচারটা অফ করে দিয়ে চাউমিনটা নামিয়ে নিলাম। এখন একটা স্ট্রেনারের মধ্যে চাউমিনটাকে ছেঁকে নেব। সবটা চাউমিন ঢেলে দিলাম। এবার এই গরম চাউমিনের মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে চাউমিনটা ওভারকুক না হয়ে যায়। জলটা একটু ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে দিলাম। চাউমিনটাকে একটু ছড়িয়ে দেব যাতে চাউমিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, চাউমিনটা ঝরঝরে থাকে। এবার চাউমিনটাকে সরিয়ে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে ডিমের কুচিটা বানিয়ে নেব।
তার জন্য 1 টেবিল স্পুন তেল দিলাম। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন যে দুটো ডিম আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে ডিমের ঝুড়ি বানিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে আমি রেখে দেব। এবার চিকেনগুলোকেও আমি ভেজে নেব। তার জন্য আরো 2 টেবিল স্পুন তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে ছেড়ে দিলাম। টেম্পারেচারটা হাইতে রেখে মিনিট 3 চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ ধরে চিকেনগুলো ভাজবো না, এতে চিকেনটা ছিবড়ে হয়ে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া চিকেনগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। চিকেন, ডিম সব ভাজা হয়ে গেল। এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল স্পুন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 1 টিস্পুন রসুন কুচি দিলাম। রসুন কুচি দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। এবার 1 টিস্পুন স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা আমি দিয়ে দিলাম। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে হাই টেম্পারেচারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা গাজর, কিছুটা বিনসও দিয়ে দিলাম। এবার আরো 1-2 মিনিট একটু ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে বিনস, গাজর, পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ ফ্রাই করে নেব। ওয়ান টিস্পুন নুন দিলাম। নুনটা দিয়ে সমস্ত ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি দিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এরপর কিছুটা লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার সমস্ত ভেজিটেবলস আরো কিছুক্ষণ ফ্রাই করে নেব, তবে খুব বেশিক্ষণ ভেজিটেবলস গুলো ফ্রাই করব না, এতে যে ভেজিটেবলস এর ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায়। এরপর কিছুটা রেড ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই রেড ক্যাপসিকাম দিলে চাউমিনটা বেশ কালারফুল দেখতে লাগে। ভেজিটেবলস গুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা চাউমিন গুলোকে দিয়ে দেব। চাউমিনটা দিয়ে হাই টেম্পারেচারে সমস্ত ভেজিটেবলস এর সাথে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত চাইনিজ রান্নাই হাই টেম্পারেচারেই করা হয়। এরপর ভেজে রাখা অর্ধেকটা চিকেন আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আবারও ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন চাউমিন মশলা।
আরও একবার ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। এই চাউমিন মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চাউমিনটা খেতেও খুব সুন্দর হয়। 1 টিস্পুন ডার্ক সয়া সস দিলাম। সয়া সস দিয়ে খুব ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 2 টিস্পুন ভিনিগার। এবার কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এখন এর মধ্যে অর্ধেকটা ডিমের ঝুড়ি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। সবশেষে হাফ টিস্পুন আজিনামোটো দিলাম। আপনারা চাইলে এই আজিনামোটো স্কিপও করতে পারেন। খুব ভালো করে একবার চাউমিনের সাথে আজিনামোটো দিয়ে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিকেন চাউমিন। টেম্পারেচারটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব গরম গরম চিকেন চাউমিন। চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ানের সাথে এই চিকেন চাউমিন উইকেন্ড স্পেশাল ডিনারের জন্য একদম পারফেক্ট। এই মজাদার চিকেন চাউমিন খেয়ে আপনারা বাড়িতেই পাবেন রেস্টুরেন্টের মতো স্বাদ। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটন প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।